সবাইকে অশেষ ধন্যবাদ আমার এই ভিডিওগুলো দেখার জন্য। এবং অনেক ছাত্রছাত্রী আমাকে কমেন্ট করেছিলে যে স্যার বিভিন্ন প্রজেক্টগুলো এবারের সামার প্রজেক্টগুলো ক্লাস 8-এর করে দেওয়ার জন্য। তাই আমি একটু বাংলা প্রজেক্টটা আজকে করে নিয়ে আসলাম। দেখো, সামার প্রজেক্ট বাংলা প্রকল্পের বিষয় আছে ছোট গল্পের নিবিড় পাঠ, গল্পের চরিত্র, কাহিনী এবং মূল উদ্দেশ্যের বিষয় যে মৌলিক মতামত। এটা হচ্ছে প্রজেক্টে দেওয়া আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল যে স্কুলগুলোতে প্রজেক্টটা দেওয়া আছে তার এইটা মূল বিষয়বস্তু ছিল। এবার উপকরণ হিসেবে লিখেছি পাঠ্য বই। এটা তোমাদের যে গল্পটা দেওয়া ছিল, যে পরাজয় গল্পটা, তার তোমাদের থার্ড টার্মিনালে পরীক্ষা হবে, ওইটা পাঠ্য বই থেকে নেওয়া। এবং কাগজ, কলম, পেন্সিল এবং স্কেল উপকরণগুলো দরকার। তারপরে আছে দেখো একক। একক বলতে এখানে তোমাদের বলে দেওয়া আছে ছোট গল্পের পরাজয় এবং লেখক শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়। এবং এখানে আছে আমি লিখেছি লেখকের পরিচয়। জন্ম হচ্ছে 1940 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হচ্ছে তোমার 18ই সেপ্টেম্বর 2015 সালে কলকাতায়। এবং এখানে লেখকের ছদ্মনাম সোমনাথ, এটা লিখেছি। তারপরে লেখক সম্পর্কে যা যা আছে মোটামুটি তোমরা ভিডিওটাকে স্টপ করে লিখে নিতে পারো। আমি এতটা পড়ছি না, বা আমি এই পিডিএফটা দিয়ে দেবো, ভিডিওর শেষে দিয়ে দেবো। তোমরা যদি পিডিএফটা কালেক্ট করে লিখে নিতে পারো তাও করবে। আমি পড়ছি না পুরোটা, একটু স্লো করে ভিডিওটা আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। তারপরে দেখো পরাজয় গল্পের নিবিড় পাঠ এবং গল্পের মূল বিষয়বস্তু, এটাও আমি অনেকটা আছে, এটা পড়ছি না, তোমরা একটু স্টপ করে লিখে নেবে। তারপরে দেখো এরপর আছে গল্পের চরিত্র কাহিনী। তোমাদের এই যে সাবজেক্টটা দেওয়া ছিল তাতে লেখা ছিল গল্পের চরিত্র কাহিনী লিখতে হবে। এখানে চরিত্র কাহিনী ছোট আছে তাই আমি বলে দিলাম। এখানে রঞ্জন ছিল, রিপোর্টার ছিল, প্রেসিডেন্ট ছিল, সেক্রেটারি, কোচ নান্টুদা এবং স্বপনদা এবং ঘোষদা। এখানে নান্টুদা একটু বানানটা একটু সবাই দেখে নিবে, কম্পিউটারে করতে গিয়ে এই বানানটা একটু মিস্টেক হয়ে গেছে। তারপরে এখানে ছোটো গল্প কাকে বলে একটু লিখেছি আমি, যদি কারো ভালো লাগে লিখবে, না হলে এটাকে বাদ দিয়ে লিখতে পারো। ছোটো গল্প কাকে বলে, এখানে ছোটো গল্প কাকে বলে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনারতরী কাব্যগ্রন্থে যে বর্ষযাপন কবিতাটা ছিল সেটা লিখেছি। তারপরে আমার মতামত লিখেছি। তারপরে দেখো এই কবিতাটা তোমরা লিখতে পারো, না হলেও তোমরা এটা না লিখেও তোমরা একবারে ডাইরেক্ট এখানে সংজ্ঞাতে চলে আসতে পারো। সব মিলিয়ে আমরা বলতে পারি যা আয়তনের দিক থেকে ছোট হবে এবং অনুভূতির দিক থেকে বৈচিত্র্যমুখী, ভাবের দিক থেকে হবে সম্পূর্ণ এবং সম্পূর্ণ পূর্ণাঙ্গ গদ্যে লিখিত কাহিনীকে আমরা ছোট গল্প বলতে পারি, এটা লিখতে পারো। তারপরে দেখো ছোট গল্পের কিছু লক্ষ্য, মানে কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, সেই বৈশিষ্ট্যগুলো আমি এখানে দিয়েছি। তোমরা এটাও 2-4টা লিখতে পারো, না হলেও সমস্ত তুলতে পারো। এই ভিডিওটাকে স্টপ করে তুলবে। আমি যতটা তাড়াতাড়ি সম্ভব ভিডিওটাকে ছোট করার জন্য আমি বেশি কিছু বলছি না। তারপরে দেখো পয়েন্টসগুলো একটু দেখে নাও। 7 নম্বর, তারপরে আছে 8 নম্বর। হ্যাঁ, এভাবে আমার যে পয়েন্টস আছে, এবার যে প্রজেক্টের 8 নম্বর পয়েন্টস, সেখানে আছে পরাজয় ছোট গল্প হিসেবে কতখানি সার্থক। এটা আমি আমার মতে মোটামুটি আমি ভাবলাম যে এটা দিলে, এই পয়েন্টটা দিলে মনে হয় ভালো হয়, তাই দিয়েছি। হ্যাঁ, যে যার বিভিন্ন স্যারের বিভিন্ন রকম মতামত আছে, সেটা তোমরা কেউ নাও লিখতে পারো। আমি ভাবলাম যে এটা লিখলে ভালো হবে, তাই এটা লিখলাম। এবার লিখেছি দেখো ছোট গল্পের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেই বৈশিষ্ট্যগুলো কিছু লিখেছি, 5টা লিখেছি। তারপরে লিখেছি এই মানদণ্ড অনুসারে অনুসরণ করলেই আমরা লেখক শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের যে গল্প পরাজয় একটি সার্থক ছোট গল্প হিসেবে আমরা মনে করতে পারি, বা সার্থক হয়েছে বলে মনে করা যায়। এটা গেল। তারপরে 9 নম্বর পয়েন্টসে দেখো কি বলেছে, পরাজয় গল্পের মূল উদ্দেশ্যের বিষয়ে মৌলিক মতামত কী। এটাও একটা নিজেদের মতামত। হ্যাঁ, অনেক বিভিন্ন স্যার বিভিন্ন রকম মতামত দেবেন। এবার আমার মনে হচ্ছে যে এটা মতামতটা লিখে বেশি সময় ভিডিওটাকে বড় করে, প্লাস তোমাদের প্রজেক্টটাও বড় করে কিছু লাভ নেই। অনেকটা লেখা হয়ে গেছে আগে, তাই এই মতামতটাকে একটু ছোট করে দিয়েছি।
সমাজে বেঁচে থাকার জন্য আমাদের প্রয়োজন পেশার, কিন্তু পাশাপাশি মনোগত দিক থেকে সুস্থ থাকার জন্য আমাদের প্রয়োজন নেশা। এখানে নেশা বলতে কিছু মাদককে নয়, যে কোনো নেশা, ভালো নেশা হতে পারে, পড়াশোনার নেশা, খেলার নেশা, এটা হতে পারে, সেই নেশার প্রয়োজন। নেশার সঙ্গে মিশিয়ে থাকে আমাদের অন্তরের ভালোবাসা। দেখবে যে খেলতে ভালোবাসে, তার কিন্তু সেটা তার নেশা হয়ে গেছে, খেলতে যাওয়া। সেই আবার তারপরে সেই ভালোবাসার স্থানটি থেকে যখন আমরা প্রতারিত হই আশাভঙ্গের বেদনায়, তখন প্রতিশোধ গ্রহণের ইচ্ছা জাগ্রত হয়। সাময়িকভাবে সেই প্রতিশোধক্রিয়া হয়তো আমরা চরিতার্থ করতে পারি, কিন্তু বিবেকের দংশনে আমাদের চূড়ান্ত পরাজয় ঘটে। এই উপলব্ধির জন্যই পরাজয় নামক গদ্যাংশটির অবতারণা। এটা একটা আমরা একটা মৌলিক মতামত লিখেছি। এরপরে দেখো কৃতজ্ঞতা স্বীকার আছে। কৃতজ্ঞতা স্বীকারে আমি লিখেছি আমার এই প্রজেক্টটি তৈরি করতে। অ্যাকচুয়ালি এটা আমি তো লিখেছি, এবার তোমাদের জন্যই লেখা, তাহলে তোমরাই লিখবে এটা। আমরা এই প্রজেক্টটি বা আমার এই প্রজেক্টটি তৈরি করতে দিদি, বাবা, মা, গৃহশিক্ষক এবং স্কুলের শিক্ষকরা বিভিন্নভাবে আমাকে সাহায্য করেছে, আমি ওনাদের কাছে কৃতজ্ঞ। এইটুকু লিখে পুরো প্রজেক্টটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এইটা তোমরা স্টপ করে লিখে নিতে পারো। না হয় যদি অসুবিধা হয়, আমি পিডিএফ দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পিডিএফটা বের করে নেবে, আর এই প্রজেক্টটাকে তোমরা সম্পূর্ণ করতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ আজকের জন্য, এতটুকু ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। নমস্কার সবাইকে।